হ্যালো হ্যালো নমস্কার। তো চলেন আজকে আপনাদের সঙ্গে আমি কয়টা জামা কাপড় কাইচা আসি। এই দেখেন বাইরে কি সুন্দর রোদ উঠছে, ঝিলিমিলি রোদ, কিন্তু তাও আমি 10 দিন ধরে আমার জামা কাপড় কাচতে পারি না। তার কারণ হচ্ছে এখানে বাথরুমে এক ফোঁটা জল এক্সট্রা ফেলা যায় না। স্নানের জন্য যেইটুকু জল সেইটুকুই ফেলা যায়, জামা কাপড় কাচা যায় না। তা আমাদের ঘরে নিজেদের মেশিনও নাই, কারণ নিজেরা আমরা মেশিন কিনি নাই। আমি একজন কৃপণ মানুষ, তার জন্য আমি নিজে কোনো মেশিন কিনি নাই। আর কিনবই বা কেন বলেন দেখি। এইখানে হচ্ছে আমি যখন এই ফ্ল্যাটটা ভাড়া নিছি তখন হচ্ছে এই বিল্ডিংয়ের সঙ্গে একখানা আমি স্টোর রুম পাইছি, তার সঙ্গে আমি একখানা দুম্বা একখানা মেশিন পাইছি। যদিও এই মেশিনগুলো স্টোর রুমগুলো পাবলিক, মানে সবাই ব্যবহার করবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে সবাই মেশিনটারে ব্যবহার করে। সে যাই হোক, আমি কি জন্য আবার নিজের মেশিন কিনবো? এইখানে আমি এই পাবলিক মেশিনটাই ব্যবহার করি। তা হয়েছে কি, 10 দিন ধরে পাবলিক মেশিনটা খারাপ হয়ে গেছে। তা আমি 3বার 4বার কইরা ইমেল পাঠাইছি, পাঠাইতে পাঠাইতে সেই ব্যাটা গো মাথায় পুরো পোকা নাড়াই দিছি। তারপর তারা আজকে গিয়ে 10 দিন পরে এই মেশিনটা ঠিক কইরা দিছে। এখন আমি যাইতেছি জামা কাপড় কাচতে। আর এই যে দেখেন একটা স্টোর রুম, এইখানে সবাই সাইকেলগুলো রাইখা দেয়, তো এইটাও সবাই ইউজ করতে পারে, এটা বিল্ডিংয়ের সবার, তো সবাই মিলে আমরা ইউজ করি। আর এই যে এখন আমরা চলে এসেছি জামা কাপড় কাচতে। আর এই যে এসে এই যে খাতার মধ্যে নিজে কতক্ষণ ধরে আমার জামা কাপড়গুলো কাচা হবে সেইটা আমার লিখে নিতে হবে, কারণ পরের জন আইসা আমার খাতাটা দেখবে, তারপরে হচ্ছে সে লাইন দিবে। তো এই যে দেখেন কত বড় একখানা মেশিন, এই মেশিনটার মধ্যে 3 ফ্যামিলি জামা কাপড় একসঙ্গে কাচা যায়। তো কুনাল ঠাইসে ঠুসে জামা কাপড়গুলো ঢুকাই দিতেছে। এখন কই এইখানে কি লন্ড্রি নাই যে আমি 10 দিন জামা কাপড় কাচি না? আছে, কিন্তু সেই লন্ড্রিতে একবার মেশিনের মধ্যে জামা কাপড় ঢুকাইলে 6খানা ইউরো দিতে হবে। 6 ইউরো মানে হইতেছে তোমার ওই ইন্ডিয়ান 540 টাকার মতো। আর ওই সেইখানে যাইতে গেলে আমার লাগবে 4 ইউরো, মানে সব মিলাই হইল গেন আমার 10 ইউরো। তো আমি কুনালকে বললাম 10 ইউরো দিয়ে আমারে তুই রেস্টুরেন্টে খাওয়াই দিস, ততদিন আমি তোর জামা কাপড়গুলো পইরাই থাকতে থাকি। তো যাই হোক, আমরা জামা কাপড়গুলো আর কাচি নাই, মেশিন ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এইখানে দেখেন কারা যেন জামা কাপড় শুকায় রেখে গেছে, কত দিন ধরে রেখে গেছে, তাও কেউ ফেলাই দিতেছে না, গুছাই গাছাই রেখে গেছে। আচ্ছা যাই হোক, এই যে মেশিনের মধ্যে আমরা জামা কাপড় কাচতে দিয়ে আমরা এখন ঘরে চলে যাইতাছি। আর এখানে আর একটা শুকনো করার আর একটা ঘর আছে, সেইখানে 24 ঘন্টা মেশিন চলে। এই যে দেখতেছেন জামা প্যান্ট আর মোজার ছবি দেওয়া ঘরখানা, ওইখানে আমরা জামা কাপড় শুকাই। আর এই ঘরটায়, এই যে এই হলুদ রঙের ঘরটায় আমরা হচ্ছে জামা কাপড়গুলো কাচি। তো চলেন, এখন জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছিলো, এখন আমরা জামা কাপড়গুলো তুইলা নিয়ে আসি। এই যে দরজাটা ভালো করে আটকায় না, তার জন্য আমি চেয়ার দিয়ে আটকাইছি। আর এই যে লাউয়ের মাচার মতন দেখতেছে, এই মাচাটার মধ্যে হচ্ছে কিনা আমাদের জামা কাপড়গুলো শুকাইতে দিতে দিতে এই ঘরটার মধ্যে দুম্বা একখানা মেশিন আছে, সেই মেশিনটাই আমরা টাইম সেট কইরা দিয়া যাই, যে যে ঘন্টার জন্য ফ্যান চালাইতে চায় এই ফ্যানটার থেকে গরম হাওয়া বেরোয়। তো এই মেশিনটা আমরা 2 ঘন্টার জন্য টাইম সেট করে রেখে গেছিলাম, কিন্তু 2 ঘন্টার আগে আমাদের জামা কাপড় শুকাই গেছে, তার জন্য আমরা এখন এই মেশিনটারে বন্ধ করে দেবো। আর এই যে লাউয়ের মাচার থেকে আমি জামা কাপড়গুলো তুইলাও নিছি। এই লাউয়ের মাচার মধ্যে আমরা সবাই জামা কাপড়গুলো মেলি, আর ওই যে ওপরে দেখতেছে একটা ফ্যান চলতেছে, ওইটা দিয়ে গরম হাওয়া বেরোয়। আরও অনেকগুলো মেশিন আছে এই ঘরটার মধ্যে, ওই যে দেখতেছেন হিটার, মানে চারিদিক দিয়ে গরম হাওয়া বাইরাইয়া তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকায় দেয়। তো আমি মেশিন টেশিন বন্ধ করে এখন জামা কাপড়গুলো গুছাই নিয়ে আমি ঘরে যাব। তারপরে আমার একখানা আলমারি আছে, সেইখানের মধ্যে আমি গুছায় গাছায় রাখবো। আর আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।